আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসাইন, প্রাক্তন সিনিয়র শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা টেক্সট বইয়ের অনুশীলনী ১.৪ এর সমস্যাবলী সমাধান করব। সেই সাথে যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্য টেক্সট বইটি শেষ করার পর থাকবে বিশেষ আয়োজন, যে আয়োজনের মাধ্যমে তোমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার উপযোগী বিভিন্ন সমস্যাবলী আর সমাধান পেয়ে যাবে। আশা করি তোমরা চ্যানেলটির সাথেই থাকবে। তো শুরু করছি আজকের ক্লাস। ১ নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। অর্থাৎ এই দুইটি ভগ্নাংশ সমতল কিনা এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, নির্ধারণ করতে হবে। আমরা এর পূর্বে ভগ্নাংশের সম্পর্কে একটু ধারণা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ভগ্নাংশ মূলত ৩ প্রকার। তাহলে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো আমাদের এখানে লেখা আছে প্রথমে যে 8/5। 8/5 এখানে দুইটি নাম রয়েছে। উপরের যে সংখ্যাটি রয়েছে এটাকে বলা হয় লব, অর্থাৎ ভগ্নাংশের উপরের সংখ্যাকে লব বলা হয়, এবং নিচের সংখ্যাকে বলা হয় হর। এটা আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। ভগ্নাংশের উপরের সংখ্যাকে বলা হয় লব এবং নিচের সংখ্যাকে বলা হয় হর। অনেক সময় এরকম দেয়া থাকে, যেমন 2/3। তাহলে এক্ষেত্রে এই যে 2 আছে এটাকে সমস্ত বলা হয়, বা এটার আরেকটা নাম হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এটি হচ্ছে পূর্ণ সংখ্যা, এটি লব, এটি হর। তো আমরা এখন আশা করি সমাধানটি খুব সহজেই বুঝতে পারবো। দুটি ভগ্নাংশ সমতল কিনা এটি যাচাইয়ের জন্য আমাদের একটা কন্ডিশন বা শর্ত আছে। শর্ত দুটি এখানে পূরণ হয়েছে কিনা এটা আমরা দেখব। শর্তটি হচ্ছে যে প্রথম ভগ্নাংশের লব আছে এখানে 5 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এখানে 24। তাহলে এই দুটি আমরা গুণ করলে কত পাচ্ছি দেখে নিই। 4 5 20 শূন্য, হাতের হইল 2, 5 দুগুণে 10 আর 2 12, 120 পেয়েছি। পরের শর্তটি হচ্ছে প্রথম ভগ্নাংশের হর, অর্থাৎ এখানে আছে 8, এবং দ্বিতীয় ভগ্নাংশের লব এখানে 15 আছে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লব আমরা গুণ করব। গুণ করলে কত পাচ্ছি দেখি। 5 8 40, শূন্য, হাতের হইল 4, 8 1 8, 8 4 12, 120। এখন এই যে দুইটি শর্ত, এখানে এই গুণফল দ্বয় যদি সমান হয়, অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব গুণফল যদি সমান হয়, সেই ক্ষেত্রে ভগ্নাংশ দুটি হচ্ছে বা ভগ্নাংশ যুগল হচ্ছে সমতুল। তাহলে আমরা লিখতে পারি এখানে, যেহেতু গুণফল দ্বয় সমান, অতএব ভগ্নাংশ যুগল সমতুল। উত্তর লব পেয়েছি আমরা 7, তাহলে 7 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর 33, আর প্রথম ভগ্নাংশের হর পেয়েছি 11 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব পেয়েছি আমরা 14। এটা আমরা গুণ করেছি। তাহলে দেখি গুণফল কত আসে। 7 3 7 21 1, হাতের হচ্ছে 2, 3 7 21 আর 2 হচ্ছে 23, 231। 4 11 44 4, হাতের হলো 4, তারপর হচ্ছে 11 কে 11, 11 আর 4 হচ্ছে 15, 154। অর্থাৎ ভগ্নাংশ দুটি গুণফল দ্বয় সমান নয়, অতএব ভগ্নাংশ যুগল সমতুল নয়। তাহলে আমরা লিখে দিই এখানে 11 এর 7 আর হচ্ছে 33 এর 14, ভগ্নাংশ যুগল সমতুল নয়। গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 38 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর 150, আর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 50 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 114। আমরা গুণ করেছি। তাহলে আমরা 38 আর 150 যদি গুণ করি তাহলে কত পাই? এটা হচ্ছে আমরা পাই 5700 পাচ্ছি। এরপরে আমরা 50 এবং 114 গুণ করব, তাহলে গুণফল আসে 5700। এটা রাফ করে নিতে হবে। তাহলে এরপরে হচ্ছে আমরা দেখতে পেলাম, যেহেতু গুণফল দ্বয় সমান পেয়েছি আমরা এখানে, তাহলে গুণফল দ্বয় সমান পেলে ভগ্নাংশ যুগল সমতুল হবে। অতএব 50/38 150/114 ভগ্নাংশ যুগল সমতুল।
2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখানে 3টি ভগ্নাংশ দেয়া আছে, তো আমাদেরকে এগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে হর আছে 5, 10 এবং 40, কিন্তু আমাদের এমন একটি হর নির্ণয় করতে হবে যেন সবগুলোর হর কি হয়, সমান হয়। সেক্ষেত্রে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো পাবো। এর জন্য আমাদের প্রথম যে স্টেপটা ফলো করতে হবে এটি হচ্ছে যে ভগ্নাংশগুলো দেয়া আছে অর্থাৎ প্রদত্ত ভগ্নাংশগুলো হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। আমরা এখানে লিখতে পারি যে হরগুলোর লসাগু নির্ণয় করি অথবা নির্ণয় করে পাই। তাহলে আমরা এখন লসাগু নির্ণয় করব। এখানে রয়েছে 5, 10 এবং 40। লসাগুর নির্ণয় আমরা জানি নিশ্চয়। তাহলে সবগুলো সংখ্যাকে ভাগ না গেলেও মিনিমাম 2টি সংখ্যা ভাগ গেলে আমরা সেই সংখ্যা দ্বারা এখানে ভাগ করতে পারবো। 2 দ্বারা ভাগ করা যায় 10 ও 40কে, জোড়া সংখ্যা রয়েছে। আমরা এই জন্য প্রথমে 2 দিয়ে ভাগ করছি। 5কে 2 দ্বারা ভাগ করা যায় না, এটা থাকলো। এখানে 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 5 দুগুণে 10। এখানে 40কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 20। এবার আমরা সবগুলো সংখ্যাকে 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, এখানে হচ্ছে 1 এবং এখানে হচ্ছে 4 5 20। অতএব লসাগু কত হবে ভগ্নাংশগুলোর? লসাগু সমান আমরা বাম পাশে সবগুলো সংখ্যা গুণ করে দিব, তাহলে লসাগু পেয়ে যাব। তো এদিকে আছে 2 গুণ 5। এখানে 1 আর 1 আছে, আমরা জানি কোনো সংখ্যাকে 1 দিয়ে যতবারই গুণ করি না কেন সেক্ষেত্রে মূল সংখ্যাটি থেকে যায়। এজন্য এখানে 1 গুণ করার প্রয়োজন নাই, আমরা 4 গুণ করব। আমি পাশাপাশি লিখছি জায়গা স্বল্পতার জন্য, নিচে নিচে লিখলে এটা ভালো হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা 5 দুগুণে 10, 4 দশে 40 হচ্ছে আমাদের লসাগু। প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হর হচ্ছে 5। আমরা যে প্রাপ্ত লসাগু পেয়েছি এটাকে প্রথমত এই 40কে 5 দ্বারা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা। তাহলে কত পাচ্ছি আমরা? 8। এবার আমাদের যে ভগ্নাংশটি দেওয়া আছে এখানে 5 ভাগের 2 এটা লিখলাম। এখন এই 5 ভাগের 2 এর সাথে আমরা লব এবং হরের সাথে এই প্রাপ্ত 8 গুণ করে দেব। তাহলে পাচ্ছি 8 দুগুণে 16, এদিকে হচ্ছে 40। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আবার 40কে ভাগ করব। এবার ভাগ করব আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। তাহলে পাচ্ছি 4। এটা লসাগু ভগ্নাংশ হচ্ছে 10 ভাগের 7 সমান। তাহলে আমরা 7-এর সাথেও এই প্রাপ্ত 4 গুণ করব এবং 10-এর সাথেও প্রাপ্ত 4 গুণ করব। তাহলে পাচ্ছি আমরা 28, এদিকে হচ্ছে 40। এরপর আছে 40। আমরা প্রথমে প্রাপ্ত লসাগু 40 লিখলাম, এরপরে এই হর 40 লিখেছি। 40কে 40 দ্বারা ভাগ করলে আমরা পাই 1। এবার আমরা উপরে আছে 9, নিচে 40, লব ও হরকে এই প্রাপ্ত 1 দ্বারা গুণ করব। তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 40 ভাগের 9। এখন এই যে 3টি ভগ্নাংশ আমরা পেয়েছি, মূলত 3টি ভগ্নাংশের প্রত্যেকের ক্ষেত্রে হর হচ্ছে 40। আমাদের প্রশ্নে ছিল সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো পেয়ে গেছি। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো, তাহলে আমরা প্রথমটা পাচ্ছি কত? 40-এর 16, দ্বিতীয়টা হচ্ছে 40 28, তৃতীয়টা হচ্ছে 40 ভাগের 9। 2-এর খ নম্বর প্রশ্নে আছে 25 ভাগের 17, 40 ভাগের 23 এবং 120 ভাগের 67। 3টি ভগ্নাংশ আমরা পেয়েছি। আমরা আগের মতোই লিখে নিব। প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করি বা নির্ণয় করে পাই। প্রথমে আছে 25, এখানে আছে 40, এখানে আছে 120 হচ্ছে হর। তাহলে আমরা এই হর 25, 40 ও 120কে লসাগু করব। সেক্ষেত্রে আমরা প্রথমে জোড়া সংখ্যা 2টি আছে, 2 দিয়ে ভাগ দিচ্ছি আমি। তাহলে পাচ্ছি আমরা 20, 60, আবার 2 দিয়ে যাচ্ছে 25 থাক এখানে, তাহলে 10, এখানে যাচ্ছে 30। 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এখানে 25 থাকবে, এখানে হচ্ছে 5 দুগুণে 10, এখানে হচ্ছে 15 দুগুণে 30। এবার আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 থেকে 5 5 25, 5 থেকে 5, 3 5 15। অতএব লসাগু সমান, আমি সংক্ষেপে লিখছি এখানে, লসাগু সমান আমরা সবগুলো গুণ করে দিব। 2 আছে 3টা, 2 গুণ 3টা 2 আছে, 5 আছে 2টা, একটা 3।
সবগুলো গুণ করলে আমরা কত পাচ্ছি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 40, 5 40 হচ্ছে 200, আর হচ্ছে 200কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 600। তাহলে এবার আমরা আগের মতো করে 3টি ভগ্নাংশই লিখব। এখন এই 600 ভাগ হচ্ছে 25, তাহলে কত পাওয়া যায়? 600কে আমরা যদি 25 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 24। 24 দ্বারা হর ও লবকে গুণ করে দেব আমরা। এখানে আছে 25-এর 17 সমান দিয়ে এখানে 17 গুণ এই প্রাপ্ত 24, এখানে পাচ্ছি আমরা 25 গুণ 24। ফলাফল কত পাচ্ছি? নিচেরটা হবে 600, আর 17 আর 24 গুণ করলে আমরা পাচ্ছি 408। এরপর হলো 600, এবার আমরা ভাগ দিব 40 দ্বারা। 40 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 15। এবার ভগ্নাংশটি লিখি, 40-এর 23 সমান 23 গুণ এখানে 15 পেয়েছি আমরা, নিচে পেয়েছি আমরা 40 গুণ 15। তাহলে নিচেরটা তো আমরা পেয়েছি 600, উপরেরটা 23 এবং 15 যদি আমরা গুণ করি তাহলে পাই 345। নেক্সট এখানে আছে 120, তাহলে 600 ভাগ 120 ভাগ করলে আমরা ফলাফল পাই 5। এবার আমরা ভগ্নাংশ লিখি, 120 উপরে হলো 67 সমান 67 গুণ 5, নিচে হবে 120 গুণ হচ্ছে 5। তাহলে আমরা নিচে পেলাম কত? 600। আর উপরে 67কে যদি আমরা 5 দ্বারা গুণ করি সেক্ষেত্রে পাই 335। 335। তাহলে আমরা নিচে লিখব, অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এই তিনটি। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের অনুশীলনী 1.4-এর প্রথম পর্ব। আমরা পরবর্তী সমস্যাগুলো দ্বিতীয় পর্বে সমাধানের চেষ্টা করব। আর সেই সাথে ভিডিওতে একটি লাইক দিবেন আশা করি। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে আর সেই ক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং দ্বিতীয় পর্ব আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।